সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের মেডিকেল সাইটিক চ্যানেলে একটি নতুন কোর্স শুরু করতে যাচ্ছি। সর্বসাধারণের জন্য বা নন মেডিকেল পার্সনদের জন্য নিজেদের সম্পর্কে জানার জন্য, নিজের দেহ সম্পর্কে জানার জন্য একটি কোর্স নিজেকে জানুন নামে শুরু করতে যাচ্ছি। তাতে অ্যানাটমি, ফিজিওলজি অর্থাৎ নিজের শরীর বিদ্যা সম্পর্কে ক্লাসগুলো করা হবে। দার্শনিক সক্রেটিস বলেছিলেন, নো দাই সেলফ, মানে নিজেকে জানো। তো নিজেকে জানার মধ্যে নিজের আত্মাকে জানা বা নিজের হার্টকে জানা বা নিজের মন মানসিকতাকে জানা যেমন জরুরি, তেমনি ভাবে নিজের দেহ সম্পর্কে জানাটাও জরুরি। তো আমরা অনেকেই নিজের দেহ সম্পর্কে অনেক ধরনের ভুল ধারণা থাকে। অনেক সময় অনেক ডাক্তাররা অনেক প্রেসক্রিপশন করেন বা অনেক রোগ হয় যা আমরা বুঝতে পারি না। অনেক সময় টেস্ট করতে হয়, কি টেস্ট করা হচ্ছে সেগুলো বুঝতে পারি না। তো এই বিষয়গুলো জানার জন্যই এই কোর্সটি চালু করা, এবং আমি বিশ্বাস রাখি এবং আশা করি যে এই কোর্সটি শেষ করে আপনারা নিজের দেহ সম্পর্কে অনেকটাই অবগত হয়ে যাবেন। তো প্রথমে আজকে শুরুর কথা শুরু করছি যে দেখুন, আমাদের শরীর বিদ্যা সম্পর্কে মেডিকেলে যেগুলো পড়ানো হয় সেগুলো হচ্ছে মূলত অ্যানাটমি এবং ফিজিওলজি, নিজের শরীর সম্পর্কে জানার জন্য। তো অ্যানাটমি এবং ফিজিওলজি দুটো সাবজেক্ট। তো এখানে যেহেতু আমি সর্বসাধারণের জন্য কোর্সটি চালু করছি, তাই অ্যানাটমি এবং ফিজিওলজি আলাদাভাবে নয়, বরং একসাথে এটা পড়া এই ক্লাসটা শুরু করব। তো প্রথমে অ্যানাটমি এবং ফিজিওলজি দুটো জিনিস কি, এই দুটো জিনিস সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। দেখুন, অ্যানাটমি বানানটা হচ্ছে ANA, এটা এক ধরনের গ্রিক শব্দ। মেডিকেল টার্মে বেশিরভাগ শব্দগুলো হচ্ছে গ্রিক শব্দ ব্যবহার করা হয়, ল্যাটিন শব্দ ব্যবহার করা হয়। তো অ্যানা এবং টমি এই দুটো শব্দ আলাদা আলাদা। অ্যানাটমি হচ্ছে শরীর বিদ্যা। তো অ্যানা মানে হচ্ছে আমি এবং টমি মানে কাটা, বা এটা আরেকটা মতবাদ আছে যে এই অ্যানা মানে হচ্ছে বারবার এবং টমি মানে কাটা। তো মানে আমাদের শরীরকে যদি বারবার কেটে কেটে দেখা হয় যে এটার ভিতরে কি আছে, এটাকে ভাগ করে এটার ভিতরে কি আছে, তাহলে এই যেই জ্ঞানটা লাভ করা হয় সেটাই হচ্ছে অ্যানাটমি। এটা আর্থিক অর্থটা। এবং আর আরেকটা হচ্ছে ফিজিওলজি। ফিজিও মানে হচ্ছে শরীর। ফিজিও বলতে শরীর বোঝায় এবং লজি বলতে জ্ঞান বোঝায়। তো ফিজিও মানে শরীরের এবং লজি মানে জ্ঞান। তো এই দুইটা আর্থিকভাবে শব্দ দুটো একই, অর্থগুলো একই, কিন্তু সাবজেক্টে যখন পড়ানো হয় তখন এই দুটোর একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা আজকে একটু বর্ণনা করি। সেটা হচ্ছে, অ্যানাটমি হচ্ছে যে আমাদের দেহের গঠনটা কেমন, আমাদের হার্টটা কেমন, আমাদের ব্রেনটা কেমন, আমাদের বোনসগুলো কেমন, বা আমাদের মাসলগুলো কেমন, হার্ট কেমন, কিডনি কেমন, স্টোমাক কেমন, এই জিনিসগুলো হচ্ছে অ্যানাটমি। এবং ফিজিওলজি হচ্ছে মূলত তাদের ফাংশনগুলো, তাদের কাজগুলো। যেমন হার্ট পাম্প করছে, এই যে হার্টটা পাম্প করছে, কিভাবে করছে, কতবার করছে, আমাদের রক্ত সঞ্চালিত হচ্ছে, রক্তগুলো কিভাবে সঞ্চালিত হচ্ছে, রক্তের ভিতরে যে উপাদানগুলো আছে সেগুলো কোন উপাদান কি কি কাজ করে, সেগুলো নিয়ে যখন আলোচনা করা হয় সেটা হচ্ছে ফিজিওলজি। তো গঠন যেটা আলোচনা করা হয় সেটা অ্যানাটমি। একটা উদাহরণ দিলে বিষয়টা বোঝা যাবে যে একজন মৃত মানুষ যদি শুয়ে থাকে, তাহলে সেই মৃত মানুষের অ্যানাটমি আছে, মানে তার দেহের গঠন সব ঠিক আছে, কিন্তু সেই মৃত মানুষের
ফিজিওলজি নেই, মানে তার ভিতরে যে ফাংশনগুলো সেগুলো চালু থাকে না। সুতরাং অ্যানাটমিটা হচ্ছে যে আমাদের গঠনটা, স্ট্রাকচারটা, এগুলো হচ্ছে অ্যানাটমি, এবং কাজগুলো হচ্ছে ফিজিওলজি। এই দুটি সাবজেক্টে পড়ানো হয়। তো যেহেতু এটা সর্বসাধারণদের জন্য ক্লাস, তাই অ্যানাটমি এবং ফিজিওলজি দুটো সাবজেক্টকে আমি একসাথে একটি ক্লাসে পড়াবো। তো আজকের এই ইন্ট্রোডাকশন ক্লাসে আর বেশি কথা বলতে চাচ্ছি না। সবাইকে ধন্যবাদ, এবং ক্লাসগুলো করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আজকের এই সূচনা ক্লাসটি এখানে শেষ করছি। আমাদের সাথে থাকুন, ক্লাসগুলো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।